বাচ্চু পেপার কাটিংগুলো ডাউনলোডেড আছে না? হ্যাঁ ল্যাপটপে সেন্ড কর। হ্যাঁ বিচ্ছু তুই আমাকে একটু ডেটগুলো বল, তাহলে ওই নাম দিয়ে সেভ করে আমি বাবলুদাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ বলছি, লেখ 16, 17, 19, 22 আর 27। আরে কিছু কি পাওয়া গেল? বিলু, কিচ্ছু হবে না বাবা, মা ঠিক ফিরে আসবে। আচ্ছা দেখ, তোদের সামনে কিন্তু অনেক কাজ, তোরা যদি এরকম ভাবে না খেয়ে থাকিস তাহলে তো নিজেরা দুর্বল হয়ে পড়বি। কাকিমা তুমি এক কাজ করো, আমাদের দিয়ে দাও, আমরা পরে খেয়ে নেবো। এখন তো দেখছো মানে কারোর খাওয়ার ইচ্ছে নেই, দিয়ে দাও। এক সেকেন্ড দেখি 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 এটা কি দেখছো আমাকে বলো না, তুমি কি দেখছো না বললে আমি কি করে বুঝতে পারবো? বাবলুদা কিছু খুঁজছো? এই সব কটা খবরের কাগজে একটা খবর কমন। হ্যাঁ কি বলছো? খবর কমন? কিন্তু কি খবর বাবলুদা? নিখোঁজ হওয়ার খবর। কোনো ক্ষেত্রে বালিকা, কোনো ক্ষেত্রে কিশোরী, কোনো ক্ষেত্রে মাঝবয়সী মহিলা। তার মানে বৃষ্টি আন্টিকে এটার উপরেই স্টোরি বানাচ্ছিল? মা কি নিয়ে স্টোরি করছে সেটা তো মায়ের অফিসে গেলেই জানা যেতে পারে। বাবলুদা, বৃষ্টি আন্টির অফিসের কলিগ মানে ওই দেবজানিদি, উনি বলেছিলেন যে বৃষ্টি আন্টির ওই বস বৃষ্টি আন্টিকে খুব ভালোবাসেন। উনিও তো অনেক কিছু জানতে পারেন। ঠিক ঠিক ঠিক। আর সব কটা খবর ঘটেছে 3 মাস আগে। হ্যাঁ আমাদের একটা খবর লাগাতে হবে, খোঁজ খবর লাগাতে হবে যে এই 3 মাসের মধ্যে কেউ ফিরে এসছে কিনা। আচ্ছা বাবলুদা, এই নাম্বারগুলো তো সবকটা গাড়ি আর মোটর ভেহিকলসের কাছে সব নম্বর থাকে, আর পুলিশরা চাইলে এই নম্বরগুলো আমাদের তো দিতেই পারে। একদমই তাই, একদমই তাই ভোম্বল, একদমই তাই। সহেলিদি আমাদের এই খবরগুলো বের করে দিতে পারে। আর বিলু, আমরা সেই খবরগুলো নিয়ে কাকিমার অফিসে যাবো। কেউ তো চুরি করে নিয়ে গেছে বাবলুদা, ওই ফাইলটা কেউ চুরি করে নিয়েই গেছে। তাতে কি হয়েছে? যে চুরি করেছে সে তো জানে না যে সমস্ত মেটেরিয়াল আমাদের কাছে আছে। হ্যাঁ, আর সে এটাও জানে না যে তোর মতো একটা হিউম্যান কম্পিউটার আমাদের সঙ্গে আছে। দাঁড়া, সহেলিদিকে একটা বাবলুদা ফোনটা লাউড স্পিকারে দাও। হ্যাঁ বাবলু। হ্যাঁ সহেলিদি। হ্যাঁ বাবলু, আমি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। আচ্ছা শোনো, সুবিনয় বাবু সেদিন একটা ট্যাক্সি নিয়ে গঙ্গার ধারে গিয়েছিলেন এবং উনি ট্যাক্সিটা ওখানেই ছেড়ে দেন। আমাদের কাছে এভিডেন্সও আছে। বাবলু বুঝতে পারছো তো, গঙ্গার ধার সব কিন্তু মিলে যাচ্ছে। আমি জানতাম আমার বাবা। এক সেকেন্ড বিলু, এক সেকেন্ড। আচ্ছা সহেলিদি, যেখান থেকে কাকিমার ফোন ব্যাগপত্র পাওয়া গেছে এই এলাকাটা কি সেই এলাকার কাছাকাছি? না সেরকম কিছু না। অফিসার 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 প্লিজ আমাকে শাস্তি দিন, আমাকে ফাঁসি দিয়ে দিন, কিন্তু প্লিজ ধরে নেবেন না যে ও মারা গেছে। আচ্ছা সহেলিদি, কাকুর কথা শুনুন। কাকু তো আপনাদের হেফাজতেই আছে, আর কাকু তো পালিয়ে যাওয়ারও চেষ্টা করছে না। কাকু হয়তো সত্যি কথা বলছে, এই কথাটা আমরা পুরোপুরি নেগলেক্ট করতে পারি না সহেলিদি। আচ্ছা সহেলিদি, একটা ইম্পর্টেন্ট কথা, আমি আপনাকে কিছু লিস্ট অফ কেস পাঠাবো, মহিলাদের নিখোঁজ হয়ে যাওয়ার কেস। সহেলিদি, আপনাকে একটু খোঁজ খবর লাগাতে হবে যে এই কেসগুলোর মধ্যে কাউকে খুঁজে পাওয়া গেছে কিনা। আর সহেলিদি, ওই রতনবাবুর কেসটার ওনার মেয়েকেও খুঁজে বের করার চেষ্টা করুন। মিসিং কেস? হ্যাঁ সহেলিদি, মিসিং কেস। আর শুধু তাই নয়, আমার মনে হচ্ছে যে কাকিমার কেসটা এই কেসগুলোর সঙ্গে যুক্ত। আর সহেলিদি, আরও একটা জিনিস, আমি আপনাকে কিছু গাড়ির নম্বর পাঠাবো, সেই গাড়ির নম্বরগুলো দিয়ে মোটর ভেহিকলসে একবার খোঁজ খবর লাগাতে হবে।
সেই গাড়িগুলোর ডিটেলস আমাদের একটু লাগবে। কিন্তু বাবলু এর মধ্যে তো আর শৈলীদি ওই আরও কিছু লাগবে, ওই রতনবাবুর ঠিকানা ইত্যাদি এগুলোও লাগবে শৈলীদি। তোমরা ঠিক কি ভাবছো বলো তো? অনেক কিছুই ভাবার চেষ্টা করছি শৈলীদি, কিন্তু এখনো কিছু সাজিয়ে উঠতে পারছি না। দেখো বাবলু, বৃষ্টি দত্তের অফিস থেকে কিন্তু সাংঘাতিক প্রেশার আসছে। রাজেশ্বরী রায় উনি সিবিআই তদন্তের দাবি করছেন। এই কেসটা যদি আমরা সলভ করতে না পারি আমাদের ডিপার্টমেন্টে কিন্তু সাংঘাতিক ফেস লস হবে। আমাকে সাহায্য করো বাবলু প্লিজ। বাবলু আমি নিজে থেকে তোমার হেল্প চাইছি। শৈলীদি এটা আমাদের লাইফ অ্যান্ড ডেথের প্রশ্ন, এটা আমাদের বিলুর মা বিলুর বাবার প্রশ্ন। শৈলীদি কাজগুলো একটু তাড়াতাড়ি করতে হবে প্লিজ। বাবুদা এবার আমাদের কি প্ল্যান? বৃষ্টি কাকিমা অফিসে যেতে হবে। সেই রাতে বৃষ্টি কাকিমা লাস্টে ম্যাম বলে কাকে ফোন করলেন, ফোন করে বা কি বলেছিল? বৃষ্টি কাকিমার কাজের ফাইলে এই সমস্ত পেপার কাটিং কেন? আর যে ধরনের কেসের কথা ওই ফাইলে আছে ঠিক সেই ধরনেরই একটা কেস বৃষ্টি কাকিমার সঙ্গেই ঘটল। এতটা কাকতালীয় নাকি অন্য কোনো যোগ আছে? আচ্ছা রাজেশ্বরী দেবীর কেবিনটা কোন দিকে? ও ধন্যবাদ। নমস্কার। নমস্কার, আপনারা এসে গেছেন? আসুন আসুন ম্যাডামের সাথে কথা বলতে। আচ্ছা নমস্কার। ও তোমরা এসে গেছো? সরি তোমাদেরকে আমি তুমি বলে ফেললাম। তোমরা তো বৃষ্টির সন্তান সম, তাই না? বৃষ্টি ওয়াজ আ এমপ্লয়ি, নট অনলি এমপ্লয়ি, শি ওয়াজ সিস্টার টু মি। বৃষ্টির কাছে তোমাদের সম্পর্কে অনেক কথা আমি শুনেছি। মা দাঁড়িয়ে আছো কেন? এসো 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 এসো। প্লিজ বসো প্লিজ। কোনো ক্লু পাওনি না তোমরা? আমি তো ভাবতেই পারছি না যে বৃষ্টি কিভাবে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। ইনফ্যাক্ট ও ডিসঅ্যাপিয়ার হওয়ার আগে কিন্তু ওর হাজব্যান্ডের সঙ্গে ছিল, জানো তো? ওনাকেই সবাই মার্ডারার হিসেবে সাসপেক্ট করছে। মার্ডার? মার্ডার? বৃষ্টি মার্ডার? না 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 না, এটা তো হতেই পারে না। এই ধরনের কথা বলো না। দেখুন রাজেশ্বরী দেবী, আমরাও এরকম কথা বলতে বা ভাবতে কোনোটাই চাই না, কিন্তু এখন কিছু বোঝা যাচ্ছে না। আই নো ওর হাজব্যান্ডের সঙ্গে একটা হিটেড কনভারসেশন হয়েছিল, আমি কিন্তু পুরোটাই জানি। ও আমাকে পুরোটা বলেছিল ফোনে, তারপরে ওরা বেরিয়ে গেছিল সেটাও আমায় বলেছিল। ইনফ্যাক্ট আমি জেগেছিলাম, and we are constantly on phone. তার মানে বৃষ্টি কাকিমা রেস্টুরেন্টে বসে ম্যাম ম্যাম করে যার সঙ্গে কথা বলছিলেন সেটা আপনিই ছিলেন? ইয়েস, আমার সঙ্গে। ইনফ্যাক্ট ও সেদিনকে একটা ক্রিটিক্যাল স্টোরি কভার করতে গেছিল। আমরা খুবই চিন্তায় ছিলাম, আর ওর ফোনটা নট রিচেবল আসছিল। সো আই থট ও ওখানেই রয়েছে। আর সেদিনকে ও অফিসের গাড়িটাও অ্যাভেল করেনি। আই ডিডন্ট হ্যাভ এনি ক্লু।
এক্স্যাক্টলি কি স্টোরি করতে গেছিলেন আমাদের কি বলা যায়? আমি কি চলে যাব? ওকে। স্টোরিটা কিন্তু খুবই কনফিডেন্সিয়াল স্টোরি। ইনফ্যাক্ট আমি পুলিশকেও জানাইনি, কিন্তু আমার সামাও মনে হচ্ছে আমার তোমাদের জানানোটা খুব দরকার। সেদিন রাত্রে মন্ত্রীর বাড়িতে একটা স্ট্রিং অপারেশন ছিল। বৃষ্টির সেখানেই যাওয়ার কথা ছিল। একটা ল্যান্ড ডিসপিউটে একজন প্রমোটার মারা গেছিল, আর মন্ত্রীর বাড়িতে আলাদাভাবে একটা বৈঠক হওয়ার কথা ছিল, এবং তার পরের দিনই মন্ত্রীর দেশের বাইরে চলে যাওয়ার কথা ছিল। বৃষ্টি এগুলো জেনে একটা স্টিং অপারেশন করতে চেয়েছিল। ইনফ্যাক্ট বৃষ্টির ফোনটা নট রিচেবল ভেবে আমি ভেবেছিলাম ও বোধহয় ইচ্ছে করে ওটাকে নট রিচেবল করে রেখেছে এবং ও ওখানেই রয়েছে। কিন্তু পরের দিন সকালবেলা যখন অন্য রিপোর্টাররা বললো যে এই মন্ত্রী দেশের বাইরে বেরিয়ে গেছে, তো অবাক। ইনফ্যাক্ট তারপরে দেবযানীকেই আমি পাঠিয়েছিলাম বৃষ্টি এখন যেখানে থাকে সেখানে। আমাদের একটা ফাইলও ওর কাছে ছিল, সেটাও আনার কথা ছিল এই কেসটাকে আবার রিওপেন করার জন্য। এই মন্ত্রীর নাম কি? এটা বলা একটু অসুবিধে, বাট আই ওয়ান্ট বৃষ্টি ব্যাক। ক্ষিতীশ দেবনাথ। ক্ষিতীশ দেবনাথ। আমার বাবার সঙ্গে তো এনার বেশ ভালোই যোগাযোগ। বাবা তো ওনাকে চেনে, বাবার সঙ্গে তো ওনার যোগাযোগও আছে। মনে আছে বাবলুদা, হিরো অ্যানকে বাঁচানোর জন্য কিন্তু উনি তৎপর হয়েছিলেন। এটা কি? ফ্লাইটের টিকিট। তোমাদের এখনই এখান থেকে যেতে হবে। দেখো ক্ষিতীশবাবু তো একজন মন্ত্রী, তাই আমি এমন কিছু কথা বলতে চাই না যাতে আমাদের চ্যানেল কোনো বিপদে পড়ে। আপনি আমাদের একটা দিশা দেখিয়েছেন, বাকিটা আমরা দেখছি। বৃষ্টির জন্যে আমার যা যা করা, যত দূর যাওয়ার আমি যাব। ধন্যবাদ। আচ্ছা, আমি বলছিলাম যে ওই যিনি আমাদের বাড়িতে এসেছিলেন, যে ভদ্রমহিলা, তাকে তো আপনার অফিসে দেখলাম না, কেন বলুন তো? ও ও ও মোস্ট প্রবাবলি ছুটিতে রয়েছে। আমি হয়তো ডিপ্রেশনে চলে গেছে, জানো তো বৃষ্টির এইটা। শি ওয়াজ ভেরি ক্লোজ টু বৃষ্টি, তাই ইনফ্যাক্ট আমরা সবাই বৃষ্টিকে ভালোবাসি। আচ্ছা, আর ওই ফাইলে যে ফাইলটা হারিয়ে গেছে সেটা নিয়ে আর কথা বলে কোনো লাভ নেই, তবে হ্যাঁ, যদি ফাইলটা পাওয়া যেত তাহলে অনেক সুবিধেই হতো। ফাইলটা পেলে বুঝতে পারতাম যে কিভাবে কি এগোচ্ছিল। রাজেশ্বরী দেবী, কোনো ক্লু পেলে আমাদের জানাবেন প্লিজ। আমরা আজ আসি তবে। আর আমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই ফিল ফ্রি, যদি কোনো প্রয়োজন হয় তাহলে ডেফিনেটলি আমায় ফোন করো। আই উইল হেল্প ইউ। ধন্যবাদ। ও বাবলুদা, এই গরমের মধ্যে এখন বসে আমরা চা কেন খাচ্ছি আমি বুঝতে পারছি না।
ওখান থেকে বেরোনোর পর থেকে একটা ফুল কভার হেলমেট পরা মোটর বাইকওয়ালা আমাদের ফলো করছে। সেটাই বোঝার চেষ্টা করছি কাকতালীয় কিনা। ওই দেখ আসছে। বস 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 বস। ওকে বুঝতে দিলে চলবে না যে আমরা বুঝতে পেরে গেছি। বিচ্ছু একবার ঘাড় ঘুরিয়ে নম্বর প্লেটটা খেয়াল করার চেষ্টা করতো। আমরা নড়লে ও নিশ্চয়ই নড়বে। বাবলুদা আমার বাবাই করেছে, বাবার মোটিভও আছে। দেখ মাকে সরিয়ে দিতে পারলে আমাকে গ্রাস করতে পারবে, আর ওই মন্ত্রী ক্ষিতীশ। সবই বুঝলাম বিলু, কিন্তু তোর জন্য করলে একটা আর মন্ত্রী বন্ধুর জন্য করলে আর একটা। আর রেস্টুরেন্টেও তো সেরকম কোনো কথা হয়নি, তাহলে হঠাৎ রেস্টুরেন্ট থেকে বাইরে গিয়ে সেই মোটিভটা কাজে লাগাবেন কেন? বাবলুদা শোন, কেউ যাতে সন্দেহ করে সেই জন্যই বাবা এটা করেছে, কেউ যাতে ধাঁধায় পড়ে সেই জন্যই বাবা এটা করেছে। আমি আমার বাবাকে খুব ভালো করে চিনি। যে মানুষটা তোর অসুস্থতায় শুধু এই শর্তে টাকা দিল যে আমি তোদের সঙ্গে কোনোদিন দেখা করতে পারবো না, সে মানুষটা তোর মনে হয় এটা? বিলু ঠান্ডা হয়। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে। আমি জানি বাচ্চু তুই কি জানতে চাইছিস। আমি নিখোঁজ মানুষগুলোর খোঁজ করলাম না কেন, তাই তো? বাচ্চু আমি জানতে চাইনি কারণ আমি বুঝতে পেরেছি যে রাজেশ্বরী দেবী কিছু জানেন না। আর বৃষ্টি কাকিমা একটা ইম্পর্টেন্ট মিশনে গিয়ে থাকলে তিনিও কিছু জানাতে চাননি। আর রাজেশ্বরী দেবী আমাদের মতো মানেন যে বৃষ্টি কাকিমা মারা যাননি, আর সেই জন্যই তিনি মিশনটা নষ্ট করতে চান না। আচ্ছা বাবলুদা, রাজেশ্বরী ম্যাম তো খুব সাপোর্টিভ গো, সে হয়তো হেল্প করতো। আগের থেকে না বুঝে কাউকেই জানাবেন না। একটা কথা ভুলে গেলে চলবে না, রাজেশ্বরী দেবী কিন্তু সহেলিদিকেও পুরো ব্যাপারটা জানাননি, মানে ফাইলের ব্যাপারটা জানাননি। আর ওই ফাইলটার জন্যই যদি এই পুরো ঘটনা ঘটে থাকে তাহলে রাজেশ্বরী দেবী এবং বাকিদেরও ওই ফাইল থেকে দূরে থাকাই উচিত। দাদা টাকাটা। আর আমার মন বলছে যে ভদ্রলোকের মেয়ে হারিয়ে গেছে সেই কেসটাও এই কেসটার সঙ্গেই জড়িত। বাবলুদা তুমি যে কি বলছো না, আমি না কিচ্ছু বুঝতে পারছি না। সব কথা আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর তোরা সবাই এরকম অর্ধেক অর্ধেক কথা বলছিস কেন? ভোমল জিগস পাজেলের টুকরোগুলো এদিক ওদিক ঘুরছে, কিছুতেই জড়ো করতে পারছি না। আচ্ছা বাবলুদা, ওই মেয়েটার বাবাকে কোথায় ডাকবো? তোদের বাড়ি চল, বাকি কথা ওখানে গিয়ে বলছি। আমাদের কাছে যে নাম্বারগুলো আছে তার সঙ্গে তো কোনো মিল নেই, তাহলে বাবলুদা বাইকটা নিয়ে এত ভাবছে কেন? আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না, রতন বাবুকে তো অনেকক্ষণ আগে ফোন করা হয়েছিল, উনি এখনো এসে পৌঁছচ্ছেন না কেন? বাবলুদা তুমি শান্ত হও, আমার ওনার সাথে কথা হয়েছে, উনি আসছেন। আর তাছাড়া ওনার তো আমাদেরকে প্রয়োজন। আচ্ছা ওনার মেয়ের ল্যাপটপ পেন ড্রাইভ এই সব কিছু আনতে বলেছিস তো? হ্যাঁ বাবলুদা সব বলে দিয়েছি। এই বাচ্চু, হ্যাঁ একটু আয় না বাবা। হ্যাঁ নিয়ে যা তো। আমি ঠিক বুঝতে পারছি না যে তুই কি করতে চাইছিস। আরে মায়ের হারিয়ে যাওয়ার সঙ্গে এদের যোগ আছে, যোগ আছে বিলু। আচ্ছা সব হবে, এরকম ভাবে নাওয়া খাওয়া বাদ দিয়ে তোমরা যদি শরীর খারাপ হয়ে যাবে বল, একটু তো খেয়ে নিতে হবে, তাহলে বৃষ্টিকে খুঁজবি কি করে? হ্যাঁ বিলু, কিছু একটু খেয়ে নে বাবা। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি, দে তো। এই নে খা। না কাকিমা থাক। আচ্ছা থাকবে কেন, খা না, আমি খাইয়ে দিচ্ছি। এই নে, ভালো লাগছে, খা। এরকম করিস না বাবা, এবার নিজে খা তো, নিজে খা। মম্বল, এবার তোমরাও খেয়ে নেবে। বাচ্চু সবাইকে একটু দিয়ে টিয়ে দে, আমি একটু পিসিমার ঘর থেকে আসছি। আচ্ছা বিচ্ছু,
বলছি যে ফাইলটা নকল করে একটা আসল ফাইল বানালাম, মানে একটা নতুন ফাইল বানালাম, সেই ফাইলটা খুঁজে পাচ্ছি না, সেটা কোথায়? নিয়ে আয় ওটা। ওই তো ওখানেই আছে, দাঁড়াও আমি দিচ্ছি। উনি বোধহয় এসে গেছেন, আমি দেখছি। এই নাও বাবলুদা। যা যা যা। হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন। হ্যাঁ আসুন বাবলুদা। আসুন আসুন, বসুন না। বসুন। আমার মেয়ের এখনো তো কোনো খোঁজ পেলাম না বাবা। দেখুন রতনবাবু, আপনার মেয়েকে যাতে খুঁজে পাওয়া যায় তার সম্পূর্ণ চেষ্টা আমরা করব। আমাদের একটু খোলসা করে বলুন যে এক্স্যাক্টলি কি করে নিখোঁজ হয়েছিল আপনার মেয়ে। সেদিন আমার মেয়ের জন্মদিন ছিল, বলেছিল অফিস থেকে ফিরতে দেরি হবে, অফিসের পর কোথাও যাবে। সারা রাত ওর নেটওয়ার্ক নট রিচেবল ছিল, কোনো রেসপন্স পাইনি। ভোর হবার সাথে সাথে ওর সব বন্ধুদের ফোন করি, আমাদের সব আত্মীয় স্বজনদের ফোন করি, কোনো খবর পাইনি। ওর অফিসের যাদের যাদের চিনি তাদের ফোন করেছিলাম, তারা বলেছিল আমার মেয়ে সন্ধ্যে 7টার সময় চলে গেছে। তারপর থেকে আর কোনো খবর পাইনি।